নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বড়দিন আসছে, তাই আমাদের সবার মনে খুব আনন্দ, কারণ আমরা বাচ্চাদের সাথে অনেক বেশি সময় কাটাতে পারবো আর আমাদেরও লাইফে কিছুটা রিল্যাক্সেশন হবে। কিন্তু এই বড়দিনের সময় অনেক সময় আমরা একটা কোয়েশ্চেন ফেস করি বাচ্চাদের থেকে, সান্টা ক্লজকে নিয়ে। সান্টা ক্লজ কি রিয়েল? সান্টা ক্লজ কি সত্যিই আছে? আমাদের গিফট কে দিয়ে যায়? স্বভাবতই মাঝে মাঝে আমরা বিব্রত বোধ করি এই প্রশ্নের সম্মুখীন হয়ে। তো সান্টা ক্লজকে নিয়ে যখন আমরা বাচ্চাদের সাথে কথা বলবো, তখন আমরা অনেকটাই ইম্পর্টেন্স দিতে পারি কিভাবে স্টোরি অফ ম্যাজিক, স্টোরি অফ কাইন্ডনেস হয়। সাপোজ আপনার টডলার যদি আপনাকে জিজ্ঞেস করে যে সান্টা ক্লজ কি রিয়েল, আমরা তাহলে একটা রিফ্লেক্টিভ অ্যাপ্রোচ নিতে পারি। আমরা তাকে জিজ্ঞেস করতে পারি যে তোমার কি মনে হয়। হয়তো সে উত্তর দিতে পারে যে আমার মনে হয় মানুষ। সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে বাচ্চা ডেভেলপমেন্টালি এবং সাইকোলজিক্যালি রেডি এই ট্রুথটা নেওয়ার জন্য। আবার অনেক ক্ষেত্রে হতে পারে সে হয়তো বলতে পারে যে আমার মনে হয় এটি ম্যাজিক, কিন্তু আমার বন্ধু বলেছে যে না, সান্টা ক্লজ একটি মানুষ। সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে সে এখনো চায় যে তার জীবনে যাতে ম্যাজিকটি কিছু বছরের জন্য বেঁচে থাকে। এছাড়া আমরা হিস্টোরিক্যাল ফ্যাক্টের উপরেও ইম্পর্টেন্স দিতে পারি। তাকে বলতে পারি যে গল্পটি, যে সেন্ট নিকোলাস বলে একজন বিশপ ছিলেন, তিনি খুব কাইন্ড এবং ওয়েলদি ছিলেন এবং তিনি পুয়ার এবং নিডি পিপলদের সাহায্য করতেন তার সম্পত্তি থেকে গিফটের মাধ্যমে, বিশেষত বাচ্চাদের, এবং তিনি জিসাস ক্রাইস্টের পদক্ষেপ ফলো করতেন। বাচ্চা যখন আরেকটু বড় হবে তখন এই স্টোরিটাকে আমরা আরেকটু আপগ্রেড করতে পারি। তাকে আমরা বলতে পারি যে তুমি তো এতদিন সান্টার থেকে গিফট নিয়েছো, এবার তুমি নিজেই সান্টা হও। আমরা এমন কাউকে খুঁজে বার করি, কোনো ছোট বাচ্চাকে, তার হয়তো কোনো জিনিস দরকার, কোনো বই দরকার বা কোনো সুন্দর কালার বক্স দরকার, সেটা আমরা তাকে সিক্রেটলি দিয়ে আসবো, যাতে সে কোনোদিনই জানতে না পারে যে তার লাইফে সান্টাকে, কিন্তু আমরা তার লাইফে একটা ম্যাজিক ক্রিয়েট করব। কিন্তু এই আলোচনাগুলি তার সাথে করার সময় কিছু জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে কখনোই কিন্তু আমরা সান্টাকে বাচ্চার লাইফে থ্রেট হিসেবে ইউজ করব না। কখনোই বলবো না যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও বা তুমি সব খাবার খেয়ে নাও, তাহলে দেখবে এবারে ক্রিসমাসে সান্টা ক্লজ ভীষণ তোমার উপর খুশি হবে এবং তোমাকে অনেক গিফট দিয়ে যাবে। তো বাচ্চা যদি আপনার সাথে কখনো আপসেট হয় এবং বলে যে তুমি তো মিথ্যা কথা বলেছিলে, সান্টা তো আসলে কেউ নেই, তুমি সান্টা হয়ে আমাদের গিফট দিয়ে যাও, তাহলে কিন্তু বাচ্চাকে বোঝাতে হবে যে এটি আমাদের একটি ট্র্যাডিশন, ফান অ্যাক্টিভিটি, এবং এটির মাধ্যমে আমরা অনেক কিছুই শিখি। যেমন আমরা স্টোরি বুক পড়ি, স্টোরি বুকেও তো অনেক ইমাজিনারি ক্যারেক্টার থাকে, কিন্তু এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকভাবে লাভবান। আমরা বাচ্চাকে ইনভলভ করতে পারি। আমাদের যদি দুটি সন্তান থেকে থাকে, আমরা তাহলে বড় সন্তানকে কিন্তু এই দায়িত্বটা দিতে পারি যে ছোট ভাই বা বোনের স্টকিংসে তাদের গিফটগুলো সাজিয়ে রাখার জন্য। তাতে সে কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিল করে এবং সে মনে করে যে সেও কারো জীবনে সান্টা হতে পারে। তো আমরা এই আলোচনাগুলো যেভাবেই করি না কেন বাচ্চার সাথে, এবং বাচ্চা আমাদের কাছে যখন প্রশ্ন করে এভাবেই উত্তর দিই না কেন, আমাদের গোলটা যেন থাকে যে স্পিরিট অফ গিভিং অর কাইন্ডনেসটা যেন বজায় থাকে। এবং বড়দিন যে শুধুমাত্র পিকনিক করার দিন বা ঘুরে বেড়াবার দিন বা কেক খাওয়ার দিন না, বড়দিন হচ্ছে একটি দেওয়ার দিন, এবং যেখানে আমরা আমাদের কাইন্ডনেস কাউকে দেখাতে পারি, কারো জীবনে আমরা ম্যাজিক ক্রিয়েট করতে পারি। তো আশা করি আপনাদের বড়দিন খুব ভালো কাটবে। অনেক অনেক শুভেচ্ছা এবং গুড উইশেস, এবং বাচ্চাদের অনেক ভালোবাসা। ভালো থাকবেন ও ভালো রাখবেন।